ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মান কানাত লাহু মাসলামাতুন ইনদার রাসূলি ফাহাল্লাহা লাহু হাল ইউবাইয়িনু মাসলামাতাহু। আজকের বক্তব্যের বিষয় হলো, কেউ কারো উপর জুলুম করে এবং মাজলুম ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়, এর পরও সে অত্যাচারের কথা প্রকাশ করতে পারবে কি? যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৩য় খণ্ড, পর্ব 46, অধ্যায় 10। আন আবি হুরায়রা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহু মাসলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও শাইইন ফালইয়াতাহাল্লাহু মিনহুল ইয়াওমা কাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিইজা মিনহু বিকাদরিহি মাসলামাতিহি ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন উখিইজা মিন সাইয়্যাত সাহিবিহি ফাহুমিলা আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের বদনাম ছড়ায় বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ চেয়ে নেয়। সেদিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার নিকট হতে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে। কেউ যদি কারো প্রতি কোনো জুলুম করে, সেটি কথার দ্বারাতে হোক, মানে অপমান অপদস্থ করে, কোনো জায়গা জমির বিষয় হোক, লেনদেনে হোক, যে কোনো বিষয়ে কাউকে যদি কেউ খাটো চোখে দেখে, তাহলে এই হাদিসের পরিভাষায় সহিহ বুখারীর ২য় খণ্ড, হাদিস নম্বর ২৪49 নম্বর হাদিসের পরিভাষায়, সে যেন এখনই তার ভাইয়ের কাছে যে হাত ধরে ক্ষমা চেয়ে নেয়, যে আমার ভুল হয়েছে, আপনার সম্পর্কে আমি নানান ধরনের মন্তব্য করেছি, আমি আপনার সম্পর্কে মানুষের কাছে নানান ধরনের কথাবার্তা বলেছি, সেটি আমার অপরাধ হয়েছে, আমার অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, বিনয়ের সাথে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এটি তার করতে হবে যদি সে ইসলামকে ভালোবাসে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তার দ্বীনকে সে যদি রক্ষা করতে চায়, তাহলে এটি তার করতে হবে। যদি সে কোনো মানুষের সম্পর্কে সে গীবত করে থাকে, মানুষের সাথে যদি সে অন্যায় করে থাকে, মানুষকে যদি সে ঠকিয়ে থাকে, তা না হলে সে একজন মহাপাপী। সে কিয়ামতের দিন ওই পাপীর দায়ভার নিয়ে সে হাশরের মাঠে ঘুরবে, উপস্থিত হবে, যেখানে কোনো লেনদেন হয় না। সেই বিষয়টা এই হাদিসে বোঝানো হয়েছে। তাহলে আমরা কারো বিষয়ে না জেনে কারো কোনো বিষয়ে দোষারোপ করব না। শোনা কথার ৫ পয়সার দাম নেই। শোনা কথার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বক্তব্যটি পেশ করেছে, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনা কথা প্রচার করে। সহিহ মুসলিমের ১ম খণ্ডের হাদিসের বক্তব্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনা কথা মানুষের কাছে প্রচার করে যে সে অমুকে অমুক অপরাধ করেছে। সে এই মিথ্যাবাদী প্রতি আল্লাহ লানত, অভিশাপ, যে আল্লাহর অভিশাপ বহন করে, সে তো মুসলমান হতে পারে না।